জামাত কর্মীর পোস্ট, অনেকেই বলেন আমি কেন জামাত নিয়ে লেখালেখি করি। এরকম পোস্ট যখন আমরা টাইমলাইনে আসে, বলেন তো কেমনে চুপ থাকি। এই যে আমাদের একজন আলেম মহিবুল্লাহ বাবনগরীর হেফাজতের আমির, তাকে এই জামাত নেতা মোহাম্মদ ফরহাদ, তিনি এই যে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে, সেখানে লেখছেন মহিলা সেজে মহিলা বাস ভ্রমণের সময় ধরা পড়লো এক হানকির বুয়া। মানে একজন বাংলাদেশ সুনামধন্য আলেমকে নিয়ে যে এরম লিখতে পারে, সে বলেন তো বৈধ সন্তান হতে পারে? এটা কোনো বৈধ সন্তানের কাজ না। হয় হুমায়ুন আজাদ শাহরিয়ার কবিরের উত্তরসূরি, নাহলে তসলিমা নাসরিনের রোহানি সন্তান, নতবা নতবা কোনো জামাত, অথবা আমাদের চরমনার কোনো মুরুদ জামাত, অথবা ওই যে আমাদের হলো মানে হেফাজত বিরোধী মহিবুল্লাহ বাবনগরী বিরোধী কোনো হচ্ছে কুলাঙ্গারের এই সন্তানটাই এইরকম একটা পোস্ট দিয়েছে। সি সি সি, একজন বয়বৃদ্ধ আলেমকে নিয়ে এইরকম হাসি তামাশা যারা করতে পারে, তারা বৈধ ঘরের সন্তান হতে পারে না। আমি এই যে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে এ পোস্ট করেনি, বরং এই মোহাম্মদ ফরহাদ তার বাবা মার পরিচয় দিয়েছে যে তার বাবা মা তাকে বৈধভাবে জন্ম দেন নাই। এই জন্য একজন আলেমকে নিয়ে এইরকম একটা অবান্তর পোস্ট করতে পেরেছে। কোন বৈধ মায়ের সন্তান কখনোই এমনটি করতে পারে না। একজন সাহাবী ছিল, নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত গুজার, জিহাদ সবকিছু করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুদিনের মধ্যে অসুস্থ রোগাক্রান্ত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল মরে যাবে ভাব। হযরতে আলকামার স্ত্রী তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কিন্তু হযরতে আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারছে না। এই অবস্থা লক্ষ্য করে হযরতে আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা বড় খারাপ, আমি যতই কালিমা পড়াচ্ছি কালিমা ঠিক মতন পড়তে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার তিনজন সাহাবী হযরতে আলী, হযরতে বিলাল, হযরতে সালমান ফারসি তিনজনকে পাঠায় দিলেন। হযরতে সালমান ফারসি এবং হযরতে বিলাল, হযরতে আলী তিনজন মিলে কালিমা পড়তেছেন। হযরতে আলকামাকে বলছেন, আলকামা তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু হযরতে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। অবস্থা যখন বেগতিক, হযরতে আলী বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, সমস্ত ঘটনা খুলে বলো। হযরতে বিলাল দৌড়াতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম কালিমার তালকিন দেওয়ার, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। নবীজি আমার কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আলকামার বাড়িতে গিয়া দেখ তার মা বাপ বেঁচে আছে নাকি, বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল দৌড় দিলেন, বাড়িতে গিয়া দেখেন আলকামার বাবা বেঁচে নাই, কিন্তু বৃদ্ধা মা বেঁচে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী বলে দিয়েছিলেন আলকামার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আমার সালাম খানা পৌঁছায় দিবা, আর তারে বলবা আমার কাছে আসতে। ওরা যদি অপারগ হয়, আসতে না পারে, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল চলে গেলেন, বাড়িতে গিয়া সালাম দিলেন, ডাক দিয়া আলকামার স্ত্রীকে বললে, ও আলকামার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা? কয় না, আমার শ্বশুর বেঁচে নাই, আমার শাশুড়ি বেঁচে আছে, ওই ঘরে থাকে। হযরতে বিলাল ডাক দেয়া ওই ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, ডাক দেয়া বললেন, বুড়িমা, আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে সালাম করেছেন, আমার সাথে নবীজির দরবারে যেতে বলেছেন। আপনি যদি যেতে না পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী নিজে আপনার কাছে আসবেন। আলকামার মাও নবীজির সাহাবী ছিলেন। আলকামার মা ডাক দেয়া বলেন, না না, আমার যতই কষ্ট হোক না কেন, আমি নিজে নবীজির দরবারে যাব। আমার নবী যদি আমার বাড়িতে আসে, রাস্তার মধ্যে ইহুদি নাসারারা অতর্কিত হামলা করে আমার নবীকে যদি কোনো কষ্ট করে দেয়, আমার নবীকে যদি আহত করে দেয়, কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বৃদ্ধা হয়ে গেছে,
বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে একটু একটু করে এক পা দুপা করে বিশ্ব নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সালাম দিলেন। আলকামার মা নবীজির সামনে বসলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী আলকামাকে ডাক দেয়া বলেন, আলকামার মাকে ডাক দেয়া বলেন, ও আলকামার মা, আমি শুনতে পেলাম আমার সাহাবী আলী, হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি আমার আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু কোনোভাবে সেই কালিমা পড়তে পারে না। আমার আলকামার আচরণটা কেমন কেমন তার আমল আখলাক। হযরতে আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মতন ভালো ছেলে হয় না। সারা রাত নফল ইবাদত করে, প্রতিদিন নফল রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওইগুলো জানতে চাই না, আমি জানতে চাই আলকামা আপনার সাথে কেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত আলকামার মা বলে, হুজুর আমি আমার সন্তানের পুরো অসন্তুষ্ট। কারণ হলো আলকামা স্ত্রীর কথা শুনে আর স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দেয়, এজন্য আমি অসন্তুষ্ট। ভাই, আলকামা কোনোদিন তার মাকে মারে নাই, ভাতও 3 বেলা দেয়, খেদমতো করে, শুধুমাত্র অপরাধ স্ত্রী যা বলে তাই শুনে স্ত্রীর কথাকেই মায়ের কথার উপর প্রাধান্য দেয়। এই সামান্য অপরাধের কারণে নবীজির সাহাবী হওয়ার পরও যদি কালিমার তালকিন বন্ধ হয়ে যায়, কালিমা পড়তে না পারে, তাহলে আমরা যারা 3 বেলা পিতামাতাকে ধরে পিটাই, কি হবে? কথা বলেন না কেন? এরকম সন্তান আছে কিনা? এগুলো সন্তান না, এটা হলো আস্ত কুলাঙ্গার। কথা বলুন ঠিক কিনা? তোমার মা তোমাকে বড় করে এই সময় একটু লবণ মুখে দিয়ে দিলে তো তুমি শেষ, পটল তুলতা। কথা বলছে না কেন? সেখান থেকে বড় করেছে, আজ টাকার মালিক হয়েছ, আজ শক্তি হয়েছে, মা শক্তি হারিয়ে ফেলেছে, বাবা কার্যক্রম হারিয়ে ফেলেছে। আজ বোর কথা শুনে তুমি তোমার পিতা মাতার উপরে চড়াও হও। আল্লাহর কসম, আজ যারা পিতা মাতাকে এরকম খারাপ আচরণ করছো, কালকে তোমার সন্তান তোমার সাথে এরকম আচরণ করবে। আমি মাঝে মাঝে বিভিন্ন ওয়াজে একটা গল্প বলবো ভাই। এক লোক বিয়ে করেছে, বউটা খুব সুন্দরী। আর যে সমস্ত লোকের বউ সুন্দরী হয়, এরা কিন্তু এমনি বউর প্রতি একটু দুর্বল হয়। কথা বলুন ঠিক কিনা? তো এই লোকটা, বউটা বেজায় সুন্দরী, আর যারা একটু সুন্দরী হয় তাদের একটু অহংকার একটু বেশি হয়। কথা বলছে না? একটু অহংকার বেশি হয়। তো এই লোক বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু হঠাৎ করে মায়ের প্যারালাইসিস হয়ে গেল। এখন জাগায় খায়, জাগায় পায়খানা করে। কথা বুঝতে পারছি? জাগায় খায়, জাগায় পায়খানা করে। সুন্দরী বউ, গন্ধ লাগে। একদিন স্বামীকে কাছে করে কোলের মধ্যে শোয়ায় বসে, শোনো দেখো, এই যে তোমার মা এখানে পায়খানা করে, আমার গন্ধ লাগে, আমার ভালো লাগে না। তুমি একটা কাজ করো, তোমার মায়ের একটা ব্যবস্থা করো, তা না হলে এই যে আমি চললুম। কথা বলছে না? এই যে আমি চললুম, আমি এখানে থাকতে পারবো না, আমার বাপের বাড়ি চলে